নমস্কার বন্ধুরা, আজকে আমি বাইবিট কি করে ইনস্টল করতে হয়, কোথা থেকে অ্যাপ ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, সাইন আপ কি করে করবেন এবং কেওয়াইসি কি করে কমপ্লিট করবেন এবং ভেরিফাইড প্রোফাইল কি করে তৈরি করবেন, আমি আজকে সেটা জানাবো। আমি রাজেশ, আমার চ্যানেল এনএফটি নলেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। বাইবিটের সঙ্গে ট্রেজারি কি করে লিঙ্ক করতে হয় তার ভিডিও আমি আগেই করে রেখেছি, উপরে আই বাটনে ক্লিক করে সেটা দেখে নেবেন। চলুন তবে বাইবিট কি করে ইনস্টল করতে হয় সেই প্রসেসে যাওয়া যাক। দেখুন, বাইবিট ইনস্টল করতে গেলে প্রথমেই আপনি আপনার অ্যাপসের প্লে স্টোরে যাবেন, সেখানে বাইবিট বলে সার্চ করবেন, অ্যাপসটা চলে আসবে, আপনি ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। এটা আপনারা সবাই জানেন। যে ডাউনলোড হয়ে যাবে 100% কমপ্লিট হওয়ার পরে ইনস্টল হওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন এবং যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন ওপেন বাটনটা আপনি সেখান থেকে ওপেন করতে পারেন। বাইবিট ওপেন করার পরে আপনার দেখবেন একটা সাইন আপ বলে একটা অপশান আসবে। আপনি এই সাইন আপ বাটনে ক্লিক করবেন, যেহেতু আপনারা প্রথম অ্যাকাউন্টটা খুলছেন, আর আপনার পূর্বে অ্যাকাউন্ট থাকলে লগ ইন নাওয়ে যাবেন। আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন ইমেল চাইছে এবং পাসওয়ার্ড চাইছে। আপনি আপনার যে রেজিস্টার ইমেল আছে, যেখানে ভেরিফিকেশন কোড যাবে, সেই ইমেলটা এখানে পুট করে দেবেন। আমি আমার ইমেলটা এখানে পুট করে দিলাম। এবার পাসওয়ার্ড সেকশনে দেখুন আপনাকে 8টি ক্যারেক্টারের বেশি, 8 থেকে 30 ক্যারেক্টারের আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং একটা স্পেশাল সাইন থাকবে, সেটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। সাইন আপ বাটনে যেই আপনি ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা দেখুন এখানে আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করে ক্যাপচাটাকে মিলিয়ে দিতে হবে। আপনিও মিলিয়ে দেবেন, বা অন্যরকম যদি কোনো ক্যাপচা থাকে আপনি সেটাকে সেটিং করে নেবেন। করলেই সঙ্গে সঙ্গে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি যেই ইমেলটা দিয়েছেন সেই ইমেলটাকে খুলবেন, খুলে বাইবিট থেকে যে ইমেলটা এসছে সেই ইমেলটাকে ওপেন করে তার যে কোডটা রয়েছে 6 ডিজিটের, সেই কোডটাকে কপি করবেন এবং এখানে এসে আপনি পেস্ট করে দেবেন অথবা লিখে দেবেন। দিলেই দেখবেন ওয়েলকাম টু বাইবিট বলে লেখা চলে এসছে, মানে বাইবিট আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এবার আপনার ভেরিফিকেশন প্রসেসটা বাকি। এবার দেখুন এটা হচ্ছে একটা আনভেরিফাইড প্রোফাইল, আমি আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি বাইরে এক জায়গায় ক্লিক করে নিন, করলে উপর দিকে যে আপনি মানুষের যে বাটনটা দেখছেন ওখানে আপনি ক্লিক করুন। আনভেরিফাইড অ্যাকাউন্ট হলে আপনি কোনো কাজ করতে পারবেন না। ওই সাইনটাতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে আনভেরিফাইড আইডি, আপনাকে এটা ভেরিফাইড আইডি করতে হবে। তাহলে ভেরিফিকেশান আমি কি করে করব? যতক্ষণ আমি ভেরিফিকেশান করছি আমি আমার ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন আমি করতে পারবো না। দেখুন এখানে ভেরিফাই নাও বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করুন, তারপরে নিচে আবার ভেরিফাই নাও ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে আপনাকে অনেকগুলো অপশান থাকবে, আপনার জন্য ইন্ডিয়া চুজ থাকে, আর নিচে আপনি পাসপোর্ট, আপনার আধার কার্ড, আপনার রেসিডেন্সিয়াল অন্য কোনো প্রুফ থাকলে আপনি আইডি কার্ড সেগুলো দিতে পারেন। আমি যেহেতু এখানে আধার কার্ডে করব তাই আমি আধার কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করব। তো উপরে যেন ইন্ডিয়া চুজ থাকে, তার নিচে আইডি কার্ড বলে যে অপশনটা আছে সেটা যেন চুজ থাকে। চুজ থাকার পরে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। যেই কনফার্ম বাটনে ক্লিক করে দেবো, যেসব অ্যাকসেপ্টেন্স চাইবে সেগুলো অ্যাকসেপ্ট করে নেব। করে নেওয়ার পরে আপনাকে চুজ ইওর ডকুমেন্ট করতে বলবে। আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখানেও আবার বলছি ইন্ডিয়া চুজটা যেন থাকে, কারণ ইন্ডিয়া না থাকলে আপনার পরবর্তীকালে সমস্যা হবে। তারপরে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড যেটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। আমি আমার ন্যাশনাল আইডেন্টি কার্ড আধার কার্ড, আমি ওখানে ক্লিক করে আমি চলে যাচ্ছি। এবার আমার কাছে আধার কার্ডটা লাগবে, তার ছবি তুলতে হবে, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আধার কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা তুলে নিন। আমি এখানে ব্লার রাখছি কারণ এটা রাখতে হবে আইডেন্টি কার্ডটার। আপনি ফ্রন্ট পেজটা নিচে বটনে ক্লিক করে ছবিটা তুলে নেবেন, তুলে নিয়ে আপলোড করে দেবেন। আপলোড ফটো, আপলোড ফটো যেই আপনি করে দিলেন, তারপরে আধার কার্ডের যে ব্যাক পোর্শন সেই অংশটা আপনাকে আবার ছবি তুলতে হবে। মানে ফ্রন্ট পোর্শন আগে তুললেন, তারপরে ব্যাক পোর্শনের ছবি তুলবেন, যেখানে অ্যাড্রেসটা থাকে সেটা ছবি তুলে তারও একটা ছবিটা তুলবেন, তুলে সেটাকেও আপনি আপলোড করে দেবেন, অটোমেটিক্যালি নিয়ে নেবে।
এইবার যদি দেখেন যে আপনি ফটোটা ঠিক মতনভাবে তুলতে পারেননি, তাহলে আপনি রিকিটেক ফটোতে ক্লিক করতে পারেন। তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। মানে রিটেক ফটোতে ক্লিক করলে আপনি আবার সেই ফটোটাকে তুলতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে কমপ্লিটেড ডাটা বলে লাগবে। এবার আপনার ফেসের একটা ছবি দিতে হবে। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে আপনাকে ফেসটাকে কিভাবে মুভ করতে হবে। আপনি এইভাবে যাবেন এবং গ্রিন যে লাইটটা দেখাচ্ছে ওইভাবে গ্রিন লাইটটা আসবে। আপনি নিজের মুখটাকে ফ্রন্ট ক্যামেরাতে করতে পারেন, ব্যাক ক্যামেরাতে অন্য কেউ দিয়ে করতে পারেন। তাকে স্টার্ট রেকর্ডিং করে আপনি এইরকমভাবে জাস্ট যেরকম দেখাচ্ছে ফেসটাকে সামনে এনে দেখাচ্ছি, এনে আপনি এক সাইড মাথাটা ঘুরিয়ে আরেক সাইড করবেন। গ্রিন যে লাইনটা যেন কমপ্লিট হয়ে যায়, হয়ে গেলেই রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে এবং আপনি আপলোড রেকর্ডিং করে দেবেন। ছবিতে যেভাবে দেখিয়েছে ওইভাবে মুখের দুপাশের ফটোটা কিন্তু আপনাকে তুলতে হবে এবং তারপরে আপনি আপলোড রেকর্ডিং বাটনে ক্লিক করে দেবেন। রেকর্ডিং কমপ্লিটেড বলে লেখা আসলে, যদি না আসে তাহলে আপনাকে রিটেক করতে হবে। আবার ভিডিওটাকে রিটেক করে নিয়ে তারপরে আপনি আপলোড রেকর্ডিংটাকে ক্লিক করবেন। আমি আপলোড রেকর্ডিংটাকে ক্লিক করে দিলাম এবং আপলোডিং মিডিয়া হচ্ছে, আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে। তারপরে যখন উঠে যাবে তবে কমপ্লিটেড ডাটা হবে। কমপ্লিটেড ডাটা হলেই দেখবেন ওটা নিয়ে নেবে। এরপর ওরা বলবে যে সাবমিশন হয়ে গেছে এবং রিভিউ করবে ওরা। কিছু টাইম লাগবে, 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু দেখবেন যে এটা সঙ্গে সঙ্গেই হয়ে যায়, বেশি টাইম লাগে না। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি কি করবেন কি, এই অ্যাপসটাকে বন্ধ করে দিয়ে আবার অ্যাপসটাকে আপনি নতুন করে আবার খুলুন। যেসব নোটিফিকেশনগুলো আসবে সেগুলোকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে যখন আপনি উপরে মানুষের বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার এখানে ভেরিফাইড আইডি বলে অপশনটা চলে আসছে, গ্রিন টিক হয়ে গেছে। তার মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। তাহলে আধার কার্ডের 2 সাইডের ফটো দিয়ে এবং মুখের ফেসের 2 সাইডের ফটোটা দিয়ে যখনই আপনি আপলোড করে দেবেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার আইডি কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন নিচে যে আপনার এখানে নিচে যে 5টা মেনু আছে তার মধ্যে লাস্টের অপশনটা অ্যাসেট, ওখানে গেলে এখানে আপনি যত নোটিফিকেশনগুলো ক্লোজ করে দেবেন, বাইবিটের ওয়ালেটের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা আপনি অ্যাসেটে গেলে পাবেন। অ্যাসেটে যাওয়ার পরে আপনি এখানে দেখুন ডিপোজিট বলে যে অপশনটা আছে তাতে ক্লিক করুন। ডিপোজিটে ক্লিক করার পরে দেখুন নিচে ডিপোজিট ক্রিপ্টো বলে অপশন আছে, সেই ডিপোজিট ক্রিপ্টোতে আপনি ক্লিক করুন। ডিপোজিট ক্রিপ্টো অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনাকে এখানে কারেন্সি চুজ করতে বলবে। আপনি ইউএসডিটি চুজ করবেন, অথবা উপরে যে সার্চ বাটন আছে ওখানে ইউএসডিটি লিখবেন, ইউএসডিটি আসলে সেটাকে চুজ করবেন। চুজ করার পরে দেখুন এখানে আপনাকে চেনটা সিলেক্ট করতে বলবে। আপনি TRC20 বলে যে চেনটা আছে সেটার উপর ক্লিক করবেন, কারণ আমরা তাতেই করব। নোটিফিকেশনটাকে ওকে করে দিয়ে দেখবেন আপনার ডিপোজিট অ্যাড্রেসটা চলে এসছে। আপনি কিউআর কোড দিয়েও করতে পারেন, অথবা তার নিচে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটাকে ডান দিকে যে বক্সগুলো আছে সেখান থেকে চাপলেই আপনার ডিপোজিট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আপনি সেটাকে সেভ করে রাখবেন এবং আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। ট্রেজারিটির ওয়ালেটে ইউজ করার জন্য এই ডিপোজিটটা কি করে ইউজ করতে হয় তার ভিডিও আমার করা রয়েছে, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং অন্যান্য যে কোনো জায়গায় আপনি যদি বাইবিটে ওয়ালেটে আপনি ক্রিপ্টো ডিপোজিট করতে চান এভাবে করতে পারেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে প্লেলিস্টে গিয়ে বাইন্যান্স এবং বাইবিট কি করে ইনস্টল করতে হয়, কি করে ইউজ করতে হয় সেগুলোর ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। ধন্যবাদ।